হ্যালো, তোমরাও কি আমার মতো দীঘায় বাজেট ফ্রেন্ডলি একটা প্রিমিয়াম হোটেল খুঁজছো, যেটা হবে উইথ সুইমিং পুল, প্রপার ক্লিন অ্যান্ড হাইজিনিক। সবটাই থাকছে আজকের আমার দীঘা যাওয়ার ব্লগের পার্ট 1-এ। ওয়েলকাম। এমনি সময় তো ভোরবেলা ঘুম কখনোই ভাঙে না, কিন্তু কথা যখন আসে ঘুরতে যাওয়ার, তখন আর আমাকে কে দেখে। ভোর 6টার বাস, যেটা কিনা কাঁচরাপাড়া থেকে ছাড়ে, সেটাই উঠে পড়েছিলাম। উঠতে না উঠতে আমার মুডটা একটু খারাপ হয়ে গেছিল, কারণ যাওয়ার যতটা না আনন্দ, ততটা খারাপ লাগে এটা ভেবে যে কতটা সময় বাসে বসে থাকতে হবে, কারণ বাসে উঠলে ভীষণই প্রবলেম হয়। আর এবার বাসে করে যাওয়ার যে হরিবল এক্সপিরিয়েন্স হয়েছিল, সেটার পর আর কখনোই বাসে করে কোথাও যাওয়ার ইচ্ছে তো রইলো না। যাই হোক, দেখতে দেখতে নেবেও পড়েছিলাম দীঘাতে। পৌঁছে গেলাম হোটেলে, অ্যান্ড অফকোর্স প্রি বুকিং ছিল, কারণ এখানে এসে হোটেল খুঁজে থাকাটা ভীষণই প্রবলেমেটিক হয়ে যায়। অ্যান্ড দিস ইজ দ্য হোটেল গ্র্যান্ড সি, ঢেউসাগরের অপোজিটে, সি বিচের খুবই কাছে। ঢুকতে রিসেপশন ঠিক যেমনটা নিট অ্যান্ড ক্লিন বুকিং এর সময় দেখেছিলাম, এক্স্যাক্টলি দ্য সেম। বুকিং এর অল দ্য প্রসেস কমপ্লিট করে চলে গেলাম রুমের দিকে, অ্যান্ড গেস হোয়াট, ভীষণই সুন্দর ছিল হোটেলটা। ফার্স্ট লুকেই আই ওয়াজ লাইক ওয়াও। সো চলো তোমাদেরকেও রুমটা দেখায়। রুমে ঢুকেই ফার্স্টে আমার যেটা দেখা ভীষণ ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে বাথরুম, কারণ বাথরুম যদি ক্লিন না হয় তো থেকে একদমই শান্তি। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, বাথরুম ছিল ভীষণই নিট অ্যান্ড ক্লিন, যেমনটা আমি চেয়েছিলাম। দিস ইজ দ্য বেড, ছিল একটা ব্যালকনি, অ্যান্ড ব্যালকনি থেকে ভিউটা ছিল ওকে ওকে। ছিল সোফা, সেন্টার টেবিল, টিভি অ্যান্ড একটা মিনি ফ্রিজ। অ্যান্ড এখানে বুঝে নিচ্ছিলাম রুলস অ্যান্ড রেগুলেশনস। অ্যান্ড আরেকটা জিনিস যেটা কিনা ভীষণ 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিরর। মিররে নিজেকে দেখে নিচ্ছিলাম। টপটা নিয়েছিলাম বিশাল থেকে, প্যান্টটা ছিল শিন। এরপর পেয়ে গেছিল ভীষণ জোরে খিদে, তো রুমেই অর্ডার করে নিয়েছিলাম রাইস অ্যান্ড চিকেন কারি। রুমে বসে অফকোর্স তোমরা খাবার অর্ডার করে নিতে পারো। এরপর নাচতে নাচতে চলে গেছিলাম সমুদ্রে, আর সমুদ্রের জলটা ধরে কি মজা।